হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাকিব চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার গরম, বাপরে গরম ভাই। জমিতে ধান কাটতে গিয়েছিলাম, নিজের জমিতে একটু ধান লাগা আছে, বাড়ির চাল খাবো বলে হ্যাঁ নিজের জমি একটু চাষ করি। তো ধান পেকে গিয়েছে, ধান কাটতে গিয়েছিলাম সকাল 6টার সময় ধান কাটতে গিয়েছিলাম। মোটামুটি 10টা 11টা বাজতে বাজতে পালিয়ে এসেছি জমি থেকে। মানে এত গরম, এত তাপমাত্রা, মাঠে টিকা যায় না। আপনার কী হচ্ছে, কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, ফেসকা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, শরীরে আপনার পানির অভাব হয়ে যাচ্ছে। এত মানে দিনের অবস্থা বুঝতে পারছেন আপনারা। আমরা যারা ঘরে আছি, পাকা ঘরে থাকা যায় না, মানে এত গরম। মানে পাকা ঘর থেকে যে আপনার ফ্যান চালাবো, তো ফ্যান থেকেও মনে হচ্ছে আগুন নেমে আসছে। আর এমনিতেও বুঝতে পারছেন, যারা বাগানে আছে, যাদের বাড়ির ওপরে গাছ আছে, তাদের একটু স্বস্তি। কিন্তু যাদের বাড়িতে গাছ নেই, তাদের কিন্তু একদম বুঝতে পারছেন যা দিন পড়ছে। আজকে 42 ডিগ্রি সেলসিয়াস আছে। দুজন মিলে ধান কাটতে গিয়েছিলাম, তবে অন্য জমিতে না, নিজের জমিতে গিয়েছিলাম, অন্য জমিতে যাই না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেপিলে কিংবা যারা মধ্যবিত্ত পরিবারে বসবাস করে, আমাদেরকে কিন্তু একটু মানে খাটাখাটনি করতে হবে, নিজের কাজটা অন্তত পক্ষে নিজেকে করতে হবে। তো প্রথমে বললাম যে একটু বাড়ির চাল খাবো একটু, হ্যাঁ, বিনা পাউডার মেশা চাল, তার জন্য নিজে 1-1 বিঘা করে জমি লাগাই। তো ধান কাটতে গিয়ে, রাজা তুই আজকে কতটা মতো ধান কেটেছিস ভাই? আমি 1 কাঠা। তুই 1 কাঠা, ওই 1 কাঠা মতো ধান কেটে পালিয়ে এসছে। আমি 2 কাঠা মতো কেটেছি, কোনো রকম 2 কাঠা মতো কেটেছি, তো ও বাড়ি পালিয়ে এসছে। তো এত মানে পিয়াস লেগেছে আপনার, যে মনে হচ্ছে যদি ফ্রিজের পানি, ঠান্ডা পানি খাই, তাহলে মনে হবে একদম পুরো খেয়ে নেবো। মানে বলে না, একটা কথা আছে না যে সমুদ্রের পানি এক নিঃশ্বাসে খেয়ে নেবো, তো সেরকম একটা ব্যাপার। তো বাড়িতে খুব কষ্ট করে 1 বোতল ঠান্ডা পানি পেয়েছি। আর দোকান থেকে আমি গিয়ে এখনই গ্লুকন্ডি নিয়ে আসলাম। তো গ্লুকন্ডিটা পেলাম না, এটা গ্লুকো প্লাস সি, এটাই পেলাম। তো এটাই আজকে খাবো শরীরের আপনার পিয়াসটা মেটানোর জন্য। তো চলুন আগে গ্লুকন্ডিটা আগে ঢেলে নিই। আচ্ছা, তুই খাবি নাকি? হবে না, এই ছোট্টটার দাম জানিস? গ্লুকন্ডি প্লাসটা অরেঞ্জ ফ্লেভার, তো একটু মানে হেভি জিনিস এটা, বুঝতে পারলি? যেটা তোর এই মিনিট ফ্লেভার আছে, সেটা কিন্তু অত টেস্টি না। এই অরেঞ্জ ফ্লেভারটা খাবি কি না, একদম মাজা খাবি, এরকম একটা ব্যাপার। মানে এত ভালো লাগে এটা খেতে। খেয়েছিস তো এটা? এটা কিন্তু পাবি না তুই, যতই বল। সে আপনি খেলেন, অসুবিধা নাই। এটা হচ্ছে গ্লুকো প্লাস। গ্লুকন্ডিটা আমি পেলাম না, তো একটু মনে হয় দেখি কেমন টেস্ট হয় এটা। আর বিশেষ করে এই গরমে আপনার ওআরএস, যেটাকে আমরা স্লাইন পানি বলি, ওআরএস, লেবু পানি, এগুলো একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আর অন্তত পক্ষে আপনার 5 থেকে 6 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন। আমরা সাধারণত কেউ কিন্তু 5 থেকে 6 লিটার পানি খাই না। ওই ভাত খাওয়ার সময় যে পানিটা খাই, হ্যাঁ, তারপর হয়তো একটু আলাদাভাবে পিয়াস লাগলো, তখন একটু খেলাম। খুব বেশি হলে 1.5 থেকে 2 লিটার হয়। কিন্তু না, এই গরমে আপনার বেশি বেশি করে পানি খেতে হবে। নাহলে একটা কথা আছে, হিট স্ট্রোক যেটাকে বলছে আপনার, হ্যাঁ, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। একবার খেয়ে বিসমিল্লাহ। ওহ, কি টেস্ট, মারাত্মক টেস্ট। হালকা চিনি লাগবে, চিনির কোটো নিয়েও কিন্তু বসে পড়েছি। রাজু, তুই খাবি? বল, খালি বাড়ি দিব, রেখে দিব না? খাবো না। খাবি না? না। যে মোটা চিনি মানে পাথর ভেঙে নিয়ে চলে এসছি রে। তো আমাদের গ্লুকন্ডি, যেটা গ্লুকো প্লাস, আপনার গুলা কমপ্লিট। এখন খাবো, তার আগে একটু পানি খাই, কেননা এটা তো শুধু আপনার পিয়াসটা মিটবে না। বিসমিল্লাহ। ভাই, তৃপ্তি পাওয়া যাচ্ছে মনে, একদম এনার্জিতে ভরপুর। খুব সুন্দর টেস্ট এটা, যেহেতু অরেঞ্জ ফ্লেভার, বুঝতে পারছেন, হেভি সুন্দর। এটা যদি খায় তো একবারে তো গুলে খেয়ে নিতে পারো, কিন্তু একবারে খেলেও হবে না, আস্তে আস্তে একটু একটু করে খেতে হবে। তো গরমে আপনারা সবাই সাবধানে থাকবেন, বাড়ি থেকে বেরোনোর খুব কম চেষ্টা করবেন। যে দিনের অবস্থা বুঝতে পারছেন। আর মধ্যবিত্ত ফ্যামিলি, কাজ তো করতে হবে, একটু সকাল সকাল কাজ করার চেষ্টা করে নেবেন, যে সকাল সকাল কাজ করে বাড়ি চলে আসবেন।
তারপরে বাড়িতে থাকবেন, ছাওয়া জায়গায় থাকবেন, মানে ছায়াতে, গাছের গোড়া হোক বাড়িতে হোক, কিন্তু রোদে রোদে খুব একটা না বেরিয়ে বেড়ায় ভালো, কিন্তু কাজের তাগিদে অনেক সময় বেরোতে হয়। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।